সহপাঠীকে শ্লীলতাহানি, সাইবার বুলিং ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে রিমান্ডে চায় পুলিশ। তবে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি। এর আগে বিক্ষোভের মুখে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উত্তপ্ত পরিস্থিতিতে আজ কালের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ উত্তাল বুয়েট ক্যাম্পাস। সহপাঠীকে শ্লীলতাহানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের অভিযোগ ওঠে শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে। হল থেকে বেরিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে রাতেই শ্রীশান্তকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সকালে শ্রীশান্তের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে চকবাজার থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তার রিমান্ড চেয়ে আদালতে নেয় পুলিশ। আপাতত তাকে আদালতে উপস্থাপনের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে মামলা তদন্তের স্বার্থে প্রয়োজন হলে আমরা রিমান্ড চাইব। পুলিশ বলছে শ্রীশান্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সহপাঠীকে শ্লীলতাহানি, সাইবার বুলিং, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রমাণ পাওয়া গেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা যে কোনো সাইবার স্পেস ব্যবহার করার মাধ্যমে কাউকে শ্লীলতাহানি বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার বিষয়গুলো রয়েছে। ইতিমধ্যে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রীশান্ত বুয়েটের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কটূক্তি করার অভিযোগে বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে আদালতে সকালবেলা এখানে আনা হয় এবং এখন পর্যন্ত তিনি আদালতের গারদখানায় রয়েছেন। মূলত চকবাজার থানার জন্য যে নির্ধারিত এজলাস, সেটা নির্ধারিত হওয়ার জন্য এতক্ষণ অপেক্ষা করা হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই সেই এজলাস নির্ধারিত করা হয়েছে এবং আমরা আদালতের জিআর কর্মকর্তার মাধ্যমে সর্বশেষ যেটা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তিনি আসামিকে তিনি বুঝে নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তার কাছে কোনো ধরনের আবেদনের কোনো নথি তার হাতে এখন পর্যন্ত আসেনি বলে তিনি আমাদেরকে নিশ্চিত হয়ে যে বলতে পারেননি যে এই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ধরনের রিমান্ড আবেদন করা হচ্ছে কিনা। কিন্তু আমরা পুলিশের মাধ্যমে এবং তদন্ত কর্মকর্তার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে তার রিমান্ড আবেদনের তারা প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার একটি রিমান্ড আবেদন করার পরিকল্পনা তাদের আছে। তো একটু জানিয়ে রাখি যে গতকাল রাতে রাজধানীর বুয়েট ক্যাম্পাসে এই শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে বুয়েটের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং তারা অভিযোগ করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শ্রীশান্ত রায় নারীদের নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেন এবং এই সময়ে তার স্থায়ীভাবে তাকে বুয়েট থেকে বহিষ্কারেরও তারা দাবি জানান। পরবর্তীতে এই আন্দোলনের প্রেক্ষিতে এবং দাবির প্রেক্ষিতে বুয়েট প্রশাসন তাকে তৎক্ষণাৎ সাময়িকভাবে বহিষ্কার করেন এবং আজ সকালে তার বিরুদ্ধে চকবাজার থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের আওতায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলার সাথে সাথেই পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে কারাগারে তাকে আদালতে তাকে প্রেরণ করে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল শ্রীশান্ত রায়ের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে।